আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ডক্টর জে.সি. দেব নিয়ন্ত্রিত তাপমাত্রার চিকিৎসা পদ্ধতি সম্পর্কে বিশেষ প্রশিক্ষণ গ্রহণের জন্য জাপান গিয়েছিলেন। বিশেষ অবস্থায় কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশ থেকে তিনি এই চিকিৎসা পদ্ধতি সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করে দেশে ফিরে এসেছেন। এখন তার কাছে রোগী এলে তিনি বিশেষ কিছু জটিল রোগের অপারেশনের সফলতার সাথে এই চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করেন। ক্যাড হলো কম্পিউটার এডিটেড ডিজাইন, যা বিভিন্ন প্রকার ডিজাইন তৈরিতে ব্যবহার করা হয়। খ. আচরণিক ডেটা বিশ্লেষণ করো। আচরণিক ডেটা হলো বায়োমেট্রিক্স ডেটা, যা বায়োমেট্রিক্স পদ্ধতিতে ব্যবহার করা হয়। আচরণের মাধ্যমে ব্যক্তি শনাক্তকরণের পদ্ধতি হলো বায়োমেট্রিক্স। বায়োমেট্রিক্স হলো এক ধরনের কৌশল বা প্রযুক্তি যার মাধ্যমে মানুষের শারীরিক কাঠামো, আচরণ, বৈশিষ্ট্য, গুণাগুণ, ব্যক্তিত্ব প্রভৃতি দ্বারা নির্দিষ্ট ব্যক্তিকে চিহ্নিত বা শনাক্তকরণ করা যায়। প্রযুক্তি একান্তই শারীরিক কাঠামো ও আচরণ ও বৈশিষ্ট্য গুণাবলী কেন্দ্রিক। সুতরাং এই প্রযুক্তি হলো ব্যক্তির আচরণিক বৈশিষ্ট্য প্রযুক্তি। গ নাম্বার, উদ্দীপকে উল্লেখিত ডাক্তারের প্রশিক্ষণ গ্রহণের প্রযুক্তিটি। উদ্দীপকে উল্লেখিত ডাক্তারের প্রশিক্ষণ গ্রহণের প্রযুক্তিটি হলো ভার্চুয়াল রিয়েলিটি। প্রকৃত অর্থে বাস্তব নয়, কিন্তু বাস্তবের চেতনা উদ্বেগকারী বিজ্ঞান নির্ভর কল্পনাকে ভার্চুয়াল রিয়েলিটি বলে। এরপরে আমরা ভার্চুয়াল রিয়েলিটির সম্পর্কে যে বিস্তারিত ব্যাখ্যা আছে সেটা লিখব, এবং শেষের দিকে আমাদের লিখতে হবে ভার্চুয়াল রিয়েলিটিতে ভার্চুয়াল পরিবেশ তৈরির জন্য হেড মাউন্টেড ডিসপ্লে, ডেটা গ্লোভস, পূর্ণাঙ্গ বডি স্যুট ইত্যাদি ব্যবহৃত হয়। নাম্বার প্রশ্ন, উদ্দীপকে উল্লেখিত চিকিৎসা পদ্ধতিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অবদান মূল্যায়ন করো। উদ্দীপকে উল্লেখিত চিকিৎসা পদ্ধতিটি হচ্ছে ক্রায়োসার্জারি। ক্রায়োসার্জারি হচ্ছে এমন একটি চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে অতি ঠান্ডা তাপমাত্রায় শরীরের অস্বাভাবিক ও অসুস্থ টিস্যুকে ধ্বংস করা হয়। এক্ষেত্রে তরল নাইট্রোজেন ব্যবহার করা হয়, আর্গন ও ডাইমিথাইল ইথার, প্রোপেন ইত্যাদি ব্যবহার করা হয়। এখানে প্রযুক্তি ব্যবহারের পদ্ধতি সম্পর্কে 6টা বা 7টা পয়েন্ট উল্লেখ করতে হবে। এর ভিতর